মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু আমার গত 2-3 দিন ধরে কানে এত ব্যথা করছিল। ডক্টর দেখিয়েছি, ডক্টর বলল কান ওয়াশ করতে হবে, ইনফেকশন হয়ে গেছে। তো কানও ওয়াশ করলাম, তাতে অনেকটা সময় লেগে গেছে। এগুলো কয়েকদিন ধরে আমার অনেক দৌড়াদৌড়ি চলছে। আর এখন যাব আবার মাসির মেয়েকে দেখতে হসপিটালে। মাসির মেয়ে হসপিটালে ভর্তি হয়েছে, অ্যাডমিট হয়েছে। ওর বেবি হয়েছে, ওর শরীরটা খুব খারাপ করেছে, খুব অসুস্থ, আইসিইউতে আছে ও। তাই ওকে দেখতে যাব, বেবিটাকেও দেখে আসব। এখন সব কাজ করছি, আর এদিকে সোনার খাবারগুলো প্যাকিং করছি। ওকে ডাল ভাত খাওয়াই, তো ওর খাওয়াগুলো প্যাকিং করছি, ওকে বাবার ঘরে রেখে যাব। তো আসলে আমি একা ঘরে থাকি, কে ওকে দেখবে? কেউ দেখার মতো নেই আমার ঘরে, তাই ওকে বাবার ঘরে রেখে যাব। এদিকে আবার মা ডক্টর দেখাতে যাবে, বোন মাকে নিয়ে ডক্টর দেখাতে যাবে। তো ওইখানেও আর ও সারাদিন থাকতে পারবে না, তাই আমি এসে ওকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তারপরে রান্নাবান্না করতে হবে। তোমরা দেখতে থাকো। আর সোনা এখন এত চঞ্চল হয়েছে, কি বলবো তোমাদেরকে। আমাকে সারাদিন কোনো কাজ করতে দেয় না। ওকে কোলে নিয়ে করতে হবে, না হলে ওকে ঘুম পাড়িয়ে করতে হবে। আর ও ঘুমায় খুব কম, দিনে একবার ঘুমাবে, তো 30 মিনিট 40 মিনিট, এর বেশি না। আর রাতে ঘুমাবে। তোমরা দেখো আমি কীভাবে যেন করি। এখন দেখো আমরা চলে এসেছি হসপিটালে। এই যে ছোট বেবিটা, ছোট্ট আর কি, ও মেয়ে। যে মাসি বসে আছে, তাহলে তোমরা দেখতে থাকো। এখন দেখুন বেরিয়ে গেলাম, এখন ঘরে যাবো। আজকে খুব তাড়াহুড়ো আছে আমার। ঘরে গিয়ে তারপরে বাইরে জল রেখে এসেছি, বাইরে আমরা স্নান করে তারপরে ঘরে ঢুকতে হয় আমাদের মধ্যে। হসপিটালে গেলে বাইরেই স্নান করব। এখন দেখো ঘরে এসে গেছি। ঘরে এসে আমার শুরু হয়ে গেল কাজ। মাছটা পুরো বরফ হয়ে আছে, মাছ করব আর আজকে ডাল বানাবো। আর কিছুই করতে পারবো না, সময় নেই। এখন ঘরটা গুছাবো, ডাল বসিয়ে গিয়ে বিছানা ঘরটা গুছিয়ে তারপর দিকে সোনাকে আনতে যাব। ওকে যদি এখন নিয়ে আসি তাহলে আর বিছানা টিছানা কিচ্ছু গুছাতে দেবে না। তাহলে তোমরা দেখো একা সংসার কত কষ্ট হয়েছে, এটা কেউ বুঝবে না। যারা একা থাকে তারাই বুঝতে পারে। আর নিজের মা বাবা ভাই বোন ছাড়া কেউ তোমার পাশে থাকবে না। সবাই দূর থেকে বলবে এটা করো ওটা করো, এটা করবে না ছেলেকে, বাচ্চাকে এইভাবে করো, ওইটা করো, কিন্তু এসে কেউ করে দেবে না। একমাত্র তোমার বোন মা ছাড়া তোমাকে কেউ হেল্প করবে না। তো যেটা আমি এই কদিনে মা হওয়ার পরে বুঝে গেছি। আগে ভাবতাম সবাই আছে, কিন্তু এখন বুঝি। আর কিন্তু একটা কথা, আমার বর আমাকে পুরো সাপোর্ট করে, ও আমার পাশে আছে, তাই আমি ঠিকঠাক সব কিছু করতে পারছি। না হলে আরও কষ্ট হতো আমার। এখন দেখো পেঁয়াজগুলো সব কাটবো, পেঁয়াজ দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব। আসলে বন্ধুরা, আমরা মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে একটা ঘরে আসি, একটা ভরা পরিবার হবে, সবার সাথে সম্পর্ক ভালো হবে, মিলেমিশে থাকবে। কিন্তু সবার কপালে সব হয় না। যেরকমটা আমি একাই সব কিছু করি, একাই আমার উপরে পুরো দায়িত্ব। আমি আর আমার বর একাই থাকি ছেলেকে নিয়ে। এখন তো তোমাদের সাথে আমি কথা বলতে পারছি, আমার সারাটা দিন একা থাকি আমি। কারোর সাথে কথা বলার মতো আমার সাথে কোনো লোকই নেই, শুধু আমার বরের সাথে আমি মনের কথা গল্প করি। আর এখন তোমাদের সাথে গল্প করে আমার খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে। যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবে। দেখো এখন পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি, কেটে তারপরে রান্নাটা বসাবো। মাছটা সোনাকে নিয়ে এসে তারপরে বসাবো, আগে ডালটা বানিয়ে যাব।
এদিকে দেখো ডালটা বসিয়ে দিলাম, ডালটা বসিয়ে তারপরে বিছানাটা গুছাবো। আর মাসি তো আসবে না, তোমরা সবাই জানো মাসির মেয়ের সাথে মাসি হসপিটালে আছে। তো এখন আর একজন মাসি আছে যিনি আমার চিন পরিচিত, মানে উনি এই মাসি না আসলে ওই মাসিকে দিয়ে আমি আর কি করাই, না হলে তো শোনার জন্য মেন প্রবলেম, ওকে নিয়ে কিছু করা যায় না। রান্নাবান্নাটা কোনো রকমভাবে করে নেই, এক তরকারি ভাত রান্না করে নেই, কিন্তু ঘরের কাজগুলো সব করা যায় না। তো তাই মানে ওই আরেকজন যে মাসি আছে উনি আসবে, 2টোর সময় আসবে, এসে থাল বাসন ধুয়ে দিয়ে যাবে, ঘরটা মুছবে, কাপড় ধোবে, না হলে আমি একা আরও কষ্ট হয়ে যেত আমার। এখন যে ম্যাগি সিদ্ধ করেছিলাম ওটা খেয়ে নিচ্ছি, তারপরে বিছানাটা গুছাবো। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এদিকে দেখো বর নিয়ে আসলো, মানে দুধ নিয়ে আসলো, মানে ওটস খাবে, তো ওটসটা ও বানাচ্ছে, আর এদিকে আমি মানে রুমটা গুছিয়ে নিচ্ছি, তারপরে সোনাকে নিয়ে আসবো। এখন দেখো আমি বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি সোনাকে নিয়ে আসবো। এই যে আমার বাবার বাড়ির গল্লি, দেখো এত রৌদ্র তাকানো যাচ্ছে না। এখন গিয়ে দেখি সোনা স্নান করছে, দেখো ওর মাসি ওকে স্নান করিয়ে দিচ্ছে, খুব মজা করছে ও। এখন মা আমাকে একটু দই দিল, দইটা খাচ্ছি, গরমের মধ্যে দইটা খেয়ে মানে মনে হচ্ছে খুব ভালো লাগছে। আর সোনা দেখো কী করছে, ও আসবে না আমার সাথে, ও দৌড়ে চলে যাচ্ছে, মানে ও থাকবে ওদের ঘরে, কিন্তু ওরা তো ডক্টরের কাছে যাবে, তাই ও কার কাছে থাকবে, মা আর বোন চলে গেলে ও তো একা থাকতে পারবে না বাবার সাথে, তাই ওকে নিয়ে যাবো। ও দৌড়ে চলে যাচ্ছে, দেখো আমার সাথে ও যাবে না, যা দুষ্টু হয়েছে, না না বলে চলে যাচ্ছে, না 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 বলছে। দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সোনাকে নিয়ে, সোনা ছাতার নিচে আমার বাবার সাথে দেখো কি সুন্দর যাচ্ছে। এখন আমরা টুকটুক করে ঘরে চলে যাব, ঘরে গিয়ে তো আবার শুরু হয়ে যাবে কাজ, সোনাকে নিয়ে কাজ করা মানে, আর এমনিতেই আমি খুব পরিশ্রম হয়ে গেছি, এ দেখো আবার শুরু হয়ে গেছে আমার কাজ। এখন মাছটা শুধু বানাবো, আর মা দিয়ে দিয়েছে ডিমের তরকারি বানিয়েছিল, মা ডিমটা দিয়ে দিয়েছে, তো তাই দিয়ে হবে। আর স্নানটা তো আগেই করে নিয়েছি, বললাম না বাইরে স্নান করে ঢুকেছি, তো আর স্নানটা করতে হবে না, পরে একবার ফ্রেশ হব। মানে এত গরম, মানে যতবারই গায়ে জল ঢালো মানে মনে হয় জলেই মানে বারবার স্নান করতে ইচ্ছে করছে, এত গরম পড়েছে। বন্ধুরা আমরা হাউসওয়াইফরা মানে যতটাই গরম লাগুক, মানে গরম পড়ে আর ঠান্ডাই হোক, মানে জ্বর আসুক আর সর্দিই হোক, মানে আমাদের হাত পা গুটিয়ে রাখলে আর হবে না, মানে সব মানে রান্নাটা তো করতেই হবে, রান্নাটা মাস্ট করতেই লাগবে, মানে খুব কষ্ট হয়ে যায়। এখন দেখো ছেলে কী করছে, এখন ছেলেকে খাওয়াবো, তারপরে যদি ঘুম পাড়াতে পারি তাহলে ঘুম পাড়াবো, তারপরে সব মানে রান্না যেটা রয়েছে। এখন বর বললো ওর জন্য পনির বানাতে হবে, তো ওর জন্য সিম্পল একটু পনির বানিয়ে দেবো ওকে, তারপরে
বর আসলে ওকে খেতে দেব, তোমরা দেখো। তোমরা দেখো, ছেলে এখনও ঘুমোয়নি, মানে ওকে ঘুম পাড়ানো এতটা কষ্ট, দেখো সব জল ফেলে দিচ্ছে, বিছনাটা পুরো ভিজিয়ে দিচ্ছে। এদিকে মাসিকে এখন চা দিয়েছি, মাসি চা বিস্কিট খাচ্ছে। তো আমি ভাবলাম আজকে ভাত খেতে লেট হয়ে গেছে, তো মাসির সাথে একটু চা বিস্কিট খেয়ে নিই, ভাতটা পরেই খাবো। বর আসলে এখন বরকে দিয়ে দেবো, তারপরে আমি আরও পরে খাবো। আজকে ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। এখন বরকে খেতে দিয়ে দিলাম, আমি কিছুক্ষণ পরে খাবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তাহলে বাই।